আসসালামু আলাইকুম, ফ্রিকোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে আমি ইন্ট্রোডাকশন করাতে যাচ্ছি জাভাস্ক্রিপ্ট। আমি কিন্তু আগের যে ভিডিওগুলো দিয়েছি সেখানে আমাদের HTML এবং CSS দিয়ে আর হালকা কিছু জাভাস্ক্রিপ্টের ধারণা দিয়ে আমরা কিন্তু একটা প্রজেক্ট ফুলফিল কমপ্লিট করেছি, যেখানে কিন্তু HTML সম্পূর্ণ শেষ করেছি বেসিক লেভেল থেকে এবং জাভাস্ক্রিপ্ট কিছু দেখিয়েছি, কয়েকটা ডিজাইন দেখিয়েছি আর CSSও কিন্তু সম্পূর্ণ দেখিয়েছি। তো আপনারা যারা যে আমার এই ভিডিওতে প্রথম এসেছেন, আমি অবশ্যই রিকমেন্ডেশন করব আপনি ফার্স্ট HTML এবং CSS শিখবেন, তারপরে কিন্তু জাভাস্ক্রিপ্ট শিখতে আসবেন। আদারওয়াইজ আপনি কিন্তু কিছুই বুঝবেন না বা যে আপনি তেমন কিছু শিখতে পারবেন না, কারণ HTML এবং CSS সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্ট শিখে আপনার কোনো লাভ নেই। বা আপনার যদি অন্য কোনো প্রোগ্রামিং শেখা না থাকে তো আমি রিকমেন্ডেশন করব আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে যাবেন না, আগে আপনি অন্য কিছু শিখতে যাবেন বা আগে HTML CSS শিখবেন তারপরে জাভাস্ক্রিপ্ট শিখতে আসবেন। তো যাই হোক, আজকে আমরা যে জাভাস্ক্রিপ্ট বেসিক ইন্ট্রোডাকশন করাতে যাচ্ছি। তো প্রথমে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, বাট এটা কিন্তু আপনারা পাইথন বা যে সি প্লাস প্লাস এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ভাবতে পারবেন না। এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা, বাট এটার ভিতরে কিছু ডিফারেন্ট আছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে। সেটা কেন বললাম, তার কারণ দেখেন দ্বিতীয় লাইনে যদি আমি বলি, এখান থেকে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব, মানে যে এটা ওয়েবের জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু অন্য কোনো যে আপনি গেম বা আদার্স কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন না। এটা একমাত্র আপনি ওয়েবের ক্ষেত্রে কিন্তু জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করতে পারেন। জাভাস্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন, এটা কিন্তু শেখা খুবই সহজ। অ্যাডভান্স লেভেলে বা আপনি বেসিক লেভেলে আপনি কিন্তু খুব সহজেই এটা শিখতে পারবেন। আপনার এটার জন্য আলাদা কোনো কনভার্টার বা যে আলাদা কোনো অ্যাপ্লিকেশন বা অন্য কিছু আপনাকে ইনস্টল করার কোনো প্রয়োজন নাই, খুব সহজে আপনি এটা শিখতে পারবেন। দিস টিউটোরিয়াল উইল টেক ইউ জাভাস্ক্রিপ্ট ফ্রম বেসিক টু অ্যাডভান্স। এই টিউটোরিয়ালে কিন্তু আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন। তবে আমরা অত অ্যাডভান্স লেভেলে শিখাবো না, কারণ যে আপনি যদি শেখার আপনার ইচ্ছা থাকে আমরা আপনাকে বেসিকটা ধরিয়ে দিব এবং একটা প্রজেক্ট কিভাবে আপনি তৈরি করতে পারবেন সেগুলো আপনাকে দেখাবো। নেক্সটে আমরা কি করব, আপনাকে অ্যাডভান্স শিখাবো কি আপনাদের যেইগুলো আপনাদের প্রয়োজন একটা ওয়েবসাইটে। মানে যে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন বা একটা প্রজেক্টের কাজ করবেন, সেক্ষেত্রে আপনার যতটুকু প্রয়োজন আমরা কিন্তু ততটুকু শেখানোর চেষ্টা করব। বেশি অ্যাডভান্স আপনাকে আমরা শেখাতে যাব না, কারণ একটা টিউটোরিয়াল যদি আমরা অনেক বড় করি সেক্ষেত্রে অনেকে এটা নিয়ে অনেক চিন্তা করে যে এত বড় একটা জিনিস বা এত টিউটোরিয়াল আমি কবে শেষ করবো, আর কবে আমি প্রজেক্ট নিয়ে কাজ করব, বা কবে যে আমি ক্লায়েন্টের কাজ করব। এরকম অনেকের অনেক রকম চিন্তাধারা থাকে বা অনেক কিছু চিন্তা করে। আর আমরা যেগুলো আপনাদেরকে দেখাবো একটা প্রজেক্টে কাজ করার জন্য এনাফ। এরপর যদি আপনি ফার্স্ট লেভেলে কাজ করতে চান বা আপনি আরো এক্সপার্ট হতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি অন্যান্য টিউটোরিয়াল দেখতে পারেন, বা যে আপনি যেই জিনিসগুলো শিখতে চাচ্ছেন সেগুলো আপনি যদি ইউটিউবে সার্চ দেন বা W3 স্কুল থেকে আপনি সেখানে দেখতে চান, সেখানেও কিন্তু আপনি অনেক অ্যাডভান্স লেভেলের অনেক টেকনিক আপনি শিখতে পারবেন, যেগুলো আপনার প্রয়োজন আপনি নিজের জন্য শিখতে চাচ্ছেন। তো যাই হোক, আমরা আজকে প্রথমত দেখাতে যাচ্ছি যে মাই ফার্স্ট জাভা প্রজেক্ট। আমরা জাস্ট একটা প্রজেক্ট দেখাবো আর ছোট্ট একটা। এখানে আপনি অত কিছু শিখতে পারবেন না, বাট আমরা নেক্সট পার্ট থেকে আপনাদেরকে এগুলো সব বিষয়তে A to Z ধারণা দেবো যে কোনটা কি কাজে ব্যবহার হয়। আমরা প্রজেক্টটা এই কারণে দেখাবো যাতে আপনি বুঝতে পারেন যে আসলে এরকম প্রজেক্ট এই জাভাস্ক্রিপ্টে তৈরি করা যায়। এরকম আমরা আরো কিছু ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিয়ে দিই যে হোয়াই স্টাডি জাভাস্ক্রিপ্ট, আপনি কেন জাভাস্ক্রিপ্ট শিখবেন। দেন ফার্স্টে আপনাকে কিন্তু আমি একটা কথা বলেছি যে আপনি যদি HTML CSS আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট শিখতে আসার কোনো প্রয়োজন নাই। জাভাস্ক্রিপ্ট ইজ ওয়ান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজেস অল ওয়েব ডেভেলপার্স মাস্ট লার্ন। মানে যে একজন ওয়েব ডেভেলপারের এই 3টা ল্যাঙ্গুয়েজ মাস্ট বি জানা দরকার: HTML, CSS, JavaScript. First of all, HTML to define the
কন্টেন্ট অফ ওয়েব পেজ। আমি যতদূর জানি আপনি যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখছেন, এটা আপনাকে নতুন করে শেখানোর কিছু নেই। HTML কিন্তু ওয়েবসাইটের যে ওয়েব পেজ সেটাকে কিন্তু ডিফাইন করে, সেখানে কি কি কন্টেন্ট আছে, কি কি কন্টেন্ট থাকবে, এরকম একটা স্ট্রাকচার প্রোভাইড করে HTML। CSS to specify the layout of web page. দ্যাট মিনস আপনার একটা ওয়েব পেজের যে লেআউটটা সেটা কীরকম ডিজাইন হবে, কতটা সাইজ হবে, কীরকম ইফেক্ট আপনি ইউজ করছেন, এগুলো আপনাকে প্রোভাইড করে থাকে, বা এগুলো হচ্ছে যে আপনি CSS এর মাধ্যমে করতে পারেন। থার্ড, জাভাস্ক্রিপ্ট আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। জাভাস্ক্রিপ্ট টু প্রোগ্রাম দ্য বিহেভিয়ার্স অফ ওয়েব পেজ। দ্যাট মিনস আপনার ওয়েব পেজটা নিয়ে আপনার ক্লায়েন্টের কাছে বা আপনার ইউজারের কাছে শো করাইতে চাচ্ছেন। প্রথমে আপনি কোনো ইফেক্ট ইউজ করতে চাচ্ছেন কিনা, কোনো লোডিং কিছু ইউজ করতে চাচ্ছেন কিনা, যখন আপনার পেজটা লোড হবে তখন কোনো ডিজাইন আসবে কিনা, এরকম জিনিসগুলো না জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রোগ্রাম করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট আমরা কোন প্রোগ্রামটা এখানে দেখাইতে যাচ্ছি বা কোন প্রোগ্রামটা আমরা দেখাবো সেটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। তো প্রথমত আমরা এখানে একটা এই যে কোডটা দেখছেন, আমরা HTML কোডটা লিখবো। এরপর হচ্ছে যে আমরা জাস্ট এতটুকু একটা প্রোগ্রাম এখানে লিখবো, যেটাতে কি ডিফাইন করবে যে আমাদের ডেট এবং টাইমটা শো করবে। তার জন্য আমরা কি করব, প্রথমত আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, HTML ফাইল। আমরা HTML ফাইলটাকে এখানে আমরা যে কোডটা আপনাদেরকে দেখিয়েছি আরেকবার দেখাই। যেখানে যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোডটা এইখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কোডটা আমরা লিখবো এবং এটাকে রান করে দেখাবো যে প্রথমে এই পেজটা শো করবে, আমাদের এই লেখাটা আসবে যে মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট ক্লিক মি টু ডিসপ্লে ডেট অ্যান্ড টাইম। যখনই আমরা এই টেক্সটাতে ক্লিক করব তখনই আমাদের এই যে নিচের এই আউটপুটটা আসবে। তো আমরা দেখি এটা কাজ করে কিনা। তো আমরা এখানে প্রথমত HTML এর যে আমাদের যে স্ট্রাকচারটা আছে সেটা নিয়ে নিই। আমরা কিন্তু এগুলো সম্পর্কে আইডিয়া আছে যারা হচ্ছে যে আমাদের HTML এবং CSS-টা শিখেছেন। যদি আপনাদের এটা সম্পর্কে আইডিয়া না থাকে তো আগে সেটা শিখে আসবেন। তো আমি প্রথমে কি করব, এখানে আমি একটা h2 নিয়ে নিব, আর h2 এর ভিতর দিব মাই ফার্স্ট জাভা স্ক্রিপ্ট। আর এরপরে আমরা এখানে নিব হচ্ছে যে একটা বাটন ক্রিয়েট করতে হবে, যাতে আমরা বাটনে যখন হিট করব তখনই আমাদের যে টেক্সটটা ছিল ওটা সরে যে আমাদের ডেট এবং টাইমটা শো করবে। তো আমরা এখানটা বাটন নিয়ে নিই। ওকে, তো বাটনের টাইপ হবে হচ্ছে আমাদের এখানে টাইপ দিতে হবে। টাইপ হচ্ছে যে বাটন, আর এখানে আমাদের আরো কিছু টেক্সট অ্যাড করতে হবে, যেমন হচ্ছে আমাদের এখানে একটা অন ক্লিক নিতে হবে। অন ক্লিকের কাজ কি, আমরা যখনই এটাতে ক্লিক করব তখনই আমাদের এই যে অন ক্লিকের ভিতরে যা যা থাকবে এটাই আমাদের শো করবে আউটপুটে। নেক্সট আমরা এটা আরো ডিপলি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদের হচ্ছে যে আচ্ছা, তার আগে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, একটা পি ট্যাগ নিয়ে নিই। আর পি ট্যাগের হচ্ছে যে একটা আইডি দিব, আর আইডি নাম দিব হচ্ছে যে ডেমো। না হলে আমাদের যে আউটপুটটা সেটা শো হবে না, কারণ আমাদের আউটপুটটা আমরা কিসের ভিতরে শো করাবো, আমাদের আউটপুটটা শো করানোর জন্য কোনো একটা কিছু থাকতে হবে যেখানে আমাদের আউটপুটটা শো করবে। এখানে অন ক্লিকের ভিতরে আমরা দিব হচ্ছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আপনাদের এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এটা কিন্তু হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট, এটা কিন্তু একটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে যদি আপনার একটা অক্ষর ফুল হয়ে যায়, মানে আপনার যে গেট এলিমেন্ট বাই আইডি আমি লিখেছি, এখানে কিন্তু প্রথমে ছোট হাতের আছে, তারপর আবার একটা এলিমেন্টের প্রথম অক্ষরটা বড় আছে, তারপরে আবার হচ্ছে যে বাইয়ের প্রথম অক্ষরটা বড় আছে, আবার আইডির প্রথম অক্ষরটা আইটা বড় আছে। ঠিক সেম ভাবে লিখতে হবে। আপনি যদি
কোনো একটা ফুল লেখেন, যেমন বাইয়ের বিটা যদি ছোট হাতের দিয়ে ফেলেন, বা হচ্ছে যে গেটের জিটা আপনি বড় হাতের দিলেন, এটা আপনি ছোট হাতের দিলেন এলিমেন্টের, তাহলে কিন্তু এটা কাজ করবে না। এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। অনেক সময় আপনি কোনো একটা কোড লিখবেন, সামান্য একটা ওয়ার্ড ফুল করার কারণে দেখবেন কি আপনার কোডটা কাজ করছে না। তো অবশ্যই এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো গেট এলিমেন্ট বাই আইডি, এরপরে হচ্ছে যে এখানে আমি প্যারেনথেসিস দিয়ে দিলাম, আর এর ভিতরে আমাদের কি করতে হবে, আমাদের যে হচ্ছে যে আইডিটা নিয়েছি গেট এলিমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখনই কোনো আইডি ডিক্লেয়ার করবো, আর আইডিটা আমরা হচ্ছে যে অন ক্লিকের ভিতরে শো করাইতে চাবো, বা হচ্ছে যে কোনো একটা ইভেন্টের ভিতরে আমরা ওটাকে দেখাইতে চাচ্ছি, তখনই আমাদের কি করতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। দ্যাট মিনস এর ভিতরে আমরা কোনো একটা আইডি দিতে যাচ্ছি। তো আমরা হচ্ছে যে এখানে দেখেন পি নামে একটা আইডি নিয়েছি, সরি একটা পির ভিতরে আমরা একটা আইডি নিয়েছি, মানে প্যারাগ্রাফের ভিতরে আইডি নিয়েছি। তো এখানে নামটা দেওয়া হচ্ছে যে ডেমো নাম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আমরা কি করব, ইনার HTML দিব আমাদের এই, তাহলে কি হবে, আমরা এই ইনার HTML এর ভিতরে আমরা যেটা দিব এটা আমাদের প্যারাগ্রাফের ভিতরে শো করবে। তো আমি এখানে দিয়ে দিলাম ডট inner HTML equal to, আমি এখানে ডেট শো করাবো, ডেট। ওকে, আমাদের বাটনের একটা হচ্ছে যে আমরা নাম দিয়ে দিই ডেট অ্যান্ড টাইম, ক্লিক মি টু ডেট অ্যান্ড ডিসপ্লে, ক্লিক মি টু ডিসপ্লে ডেট অ্যান্ড টাইম, এটাও দিতে পারি, বা হচ্ছে যে জাস্ট ডেট অ্যান্ড টাইম, মানে আমরা যে কোনো কিছু এখানে এখন দিতে পারি, যেটাই দিই না কেন আউটপুটে আমাদের যেই ডাটাটা আসার কথা, আমাদের যে ডেট অ্যান্ড টাইমটা আসার কথা সেটাই আসবে। আমি এখানে ডেট অ্যান্ড টাইমটা লিখে দিই, ডেট অ্যান্ড টাইম, এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পর এটাকে হচ্ছে যে কোডটাকে আমরা এখান থেকে রান করি, ডেস্কটপের ভিতরে আছে, ডেস্কটপ এখানে দেখেন আমাদের কিন্তু মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট ডেট অ্যান্ড টাইম এখানে এসেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তো আমরা কি দেখতে পাবো, আমরা ক্লিক করে দেখি এখানে আমাদের কোডটা ঠিকঠাক মতো কাজ করেছে কিনা। সরি, আমার কোডটা কাজ করেনি, কিন্তু কাজ না করার কারণটা কি, এখানে অন ক্লিক, আচ্ছা আমি বলেছিলাম দেখেন আপনাদের কিন্তু আমি একটু আগেই বলেছি যে আমাদের কোন একটা যদি লেখায় ফুল হয় তাহলে কিন্তু আমাদের কোডটা কাজ করবে না। দেখেন এখানে আমি ভুল করেছি, INN হবে কিন্তু INEE দিয়ে ফেলেছি আমি। তো আমি এখানে NN দিয়ে দিলাম, দিয়ে এখন যদি সেভ দিই, দিয়ে যদি আউটপুটটাকে রিফ্রেশ দিই, এখন যদি ক্লিক করি দেখেন আমাদের কোডটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করেছে। আমাদের এখানে টোটাল ডেট অ্যান্ড টাইম এবং এটা কোন দেশে সবকিছু দেখিয়ে দিয়েছে। দেখেন বর্তমানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইমটা কিন্তু শো করেছে, তার মানে আমাদের কোডটা কিন্তু কাজ করেছে। এটা জাস্ট আমাদের বেসিক একটা প্রোগ্রাম ছিল জাভাস্ক্রিপ্টের। এর পরবর্তী ক্লাস থেকে আমরা কি করব, আমরা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের টোটাল যে বিষয়টা আছে, মানে A to Z কোনটার কাজ কি, কোনটা কিভাবে আমরা ইউজ করতে পারি, এভরিথিং আমরা নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।